জঙ্গি জামাতিদের, বাংলাদেশি জঙ্গি জামাতিদের দেখানোর সময় আসেনি? কি দেখানো? আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। ভারত যদি শত্রু হয়, বলছে না ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে বাংলাদেশের জঙ্গিগুলো, জামাতিগুলো, ইউনুসের সঙ্গী সাথীগুলো, পেয়ারের। আমার প্রশ্ন পাল্টা, আমার অগ্নিবাণ, ভারত যদি শত্রু হয়, যদি হয়, বুঝিয়ে দিলে কেমন হয়? ভারত শত্রু হলে আসলে কি হয়, কেমন হয়? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আপনাদের সঙ্গে এক একে পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ব্রিটস পত্রিকার সম্পাদক, সরাসরি আমার সঙ্গে রয়েছেন, প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন মুশারফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী। এবং আমার সঙ্গে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসসি কর্তা। আরও দুজন অতিথিরও আমার সঙ্গে যোগ দেওয়ার কথা আছে। আমি আপাতত যাদের সঙ্গে পেয়েছি তাদের নিয়ে শুরু করি আজকের আলোচনা। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি আপনার কাছ থেকে শুরু করি। আপনি প্রথিতযশা সাংবাদিক, ভূরাজনীতি বোঝেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আপনাকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমাদের জমির দিকে তাকাবে আমরা চুপ করে বসে থাকবো, এ তো হয় না। ভারত যদি শত্রু হয় কেমন হয়, ইউনুসকে বুঝিয়ে দিলে কেমন হয়, বলুন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। ভারত যদি শত্রু হয়, এখন এটা ইউনুসের লোকজন বোধহয় চাচ্ছে শত্রুতাটা। আর যে মাহফুজ আলম, ও তো মাহফুজ আলম ওর অরিজিনাল নাম নয়, ওর নাম হলো মাহফুজ আবদুল্লাহ, এবং সে বাঙালিও নয়, সে রোহিঙ্গা। তো এখন একটা রোহিঙ্গা কি বললো না বললো, আর ইউনুস তো ওর তো এখন ধ্বংসকাল। আমি আগেই বলেছি 20 জানুয়ারি ওর শেষ দিন, এরপর সে পালাবে বাংলাদেশ ছেড়ে। এখন বাংলাদেশকে একটা ঝামেলার মধ্যে ফেলে একটা যুদ্ধ পরিস্থিতি বাঁধিয়ে দিয়ে ইউনিট পালিয়ে যাবে, আর কিছুই না। আর ভারতের সঙ্গে যারা ঝামেলা করতে চায়, জঙ্গি জিহাদি এবং বাংলাদেশের অতি উৎসাহী উগ্র ইসলামপন্থী দলগুলো, আমার মনে হয় লাগুক, লাগলে টের পাবে কেমন লাগে। আমি তো একটু দেখতেই চাচ্ছি ভারতের সঙ্গে লেগে ওরা একটু টের পাক, কারণ ওরা তো এখন পাকিস্তানের মানে অপবিত্র সন্তান হয়ে গেছে। পাকিস্তানের অপবিত্র সন্তান, পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে কথা বলছে, পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে। তো বাংলাদেশকে যারা পাকিস্তান বানাতে চায় তাদেরকে আমরা জাহাজ বোঝাই করে পাকিস্তানে পাঠিয়ে দেব। আপনারা জাহাজ করে পাকিস্তানে পাঠাবেন, কিন্তু তারা যদি আমাদের জমির দিকে সমানে নজর দিতে থাকে, পোস্ট করে অবশ্য বেশিক্ষণ রাখতে পারেন, সেটা ভয় না। দিকে তাকালে বাংলায় একটা প্রবাদ আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওই সমস্ত ছাগলগুলো কি বলে, ওরা কি জানে নাকি ইন্ডিয়া কি জিনিস? ওরা কি জানে চায়না কি জিনিস? আমি সত্যি পাগল ছাগল বলে উড়িয়ে দিতে পারতাম। আমার সঙ্গে হাবিবুর রহমান হাবিবও, বিএনপি নেতা, খালেদা জিয়ার অ্যাডভাইজার, আমার সঙ্গে জয়েন করেছেন। আমি উড়িয়ে দিতে পারতাম, কিন্তু যদি না হাবিবুর রহমান হাবিব খালেদা জিয়ার সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে ছাড়া পেয়ে গেল। কি করেছিল লুৎফুজ্জামান বাবর আমরা সবাই জানি। সোজা কথায় ভারত বিরোধী চক্রান্ত। পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করছে ইউনুস সরকার। লুৎফুজ্জামান বাবর আমরা পাগল ছাগল বলে মেহফুজ আলমকে উড়িয়ে দিতে পারতাম, যদি না মেহফুজ আলমের কাছে কৃতজ্ঞ ইউনুস, তার সরকার এই কাজগুলো না করত। ইউনুস সরকার তো চাইছে সরাসরি ভারতের সঙ্গে শত্রুতা করতে। আমরা কি তাহলে এবার বোঝাতে শুরু করব ভারত থেকে বাংলাদেশের সঙ্গে শত্রুতা করলে কেমন হয়? নামতে হবে তো রে ভাই। হ্যাঁ, হাবিবুর রহমান হাবিব, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। প্লিজ আমার প্রশ্নের উত্তর। ভারত যদি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। ভারত যদি শত্রু হয় কেমন লাগবে আপনাদের? আপনারা তো চাইছেন শত্রুতা, আমার মনে হচ্ছে। ইউনুস তো না, আমরা তো শত্রুতা চাচ্ছি না। চাচ্ছেন না? ভারতের সাথে আমরা শত্রুতা চাবো কেন? তাহলে পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করছে কেন আপনাদের সরকার? লুৎফুজ্জামান বাবরকে ছাড়ছে কেন আপনাদের সরকার? কিসের জন্য ছাড়ছে? ভারতের মন্দিরে পুজো করতে আসবে বলে ছাড়ছে কেন? আমরা তো পূজারি চাইনি, মন্দিরে ঘন্টা নাড়ার লোক চাইনি, তো ওদের কি ঘন্টা নাড়তে পাঠাচ্ছেন? রোকেয়া প্রাচী আমার সঙ্গে আছেন। রোকেয়া প্রাচী আওয়ামী লীগ নেত্রী। রোকেয়া প্রাচী, আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী হিসেবে আপনার কি মনে হয় ভারতের মিত্রতা বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত দেখেছে, শত্রুতা দেখেনি, কিন্তু এবার যদি দেখতে হয় বাংলাদেশকে, নিজের জন্য দেখতে হবে।
ভালো হবে কি আপনার মনে হয়? আমি আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে মাহফুজ আলম একজন উপদেষ্টা হয়ে যে কথাটি বলেছে সেটি আসলে বর্তমান সময়ের অবৈধ অসাংবিধানিক সরকারকেই উনি প্রতিনিধিত্ব করছেন, কারণ উনি তো সাধারণ কোনো জনতা না। উনি যে কথাটি বলেছেন সেটি দায় দায়িত্ব প্রধান উপদেষ্টা সহ টোটাল উপদেষ্টা মন্ডলীর উপরই বর্তায়, অর্থাৎ সরকার যারা পরিচালনা করছে তাদের উপরই বর্তায়। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম এরকম একটি উস্কানিমূলক বিষয় তার মধ্যে আছে এবং তারা অফিসিয়ালি এটা যত্রতত্র বলে বেড়াচ্ছেন। এবং পাকিস্তানের মদদ বা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন, পাকিস্তানকে নানান যুক্তিতে বাংলাদেশের জায়গায় জাস্টিফাই করার যে চেষ্টা তারা করে আসছে সেটি এখন খুব সুস্পষ্ট। তারা 1971 রিপ্লেস করছে, তারা পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখার যে কথাটি সেটি এখন আসলে অপ্রকাশিত নয়, গোপন নয়, এটি একদম প্রকাশিত। ভারতের সাথে আমাদের যে মিত্রতার সম্পর্ক এটি আসলে 1971 সালের সময় থেকে। আমরা 1971 সালে যদি ভারতের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকতো তাহলে আজকে এই মাহফুজ আলমদের কোথায় জন্ম হতো, বা আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা কোথায় থাকতো। তা আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছিলেন সকলের সাথে মিত্রতা, বৈরিতা কারোর সাথে নয়। তো বঙ্গবন্ধুর আদর্শে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি মনে করি যে ভারতের সাথে আমাদের শত্রুতার কোনো প্রয়োজন বা কোনো যুক্তি এখনো আসেনি, আমরা দেখি না। সেই জায়গা থেকে আমি মনে করি যে কথাটি বলেছে সেটি মাহফুজ একজন উপদেষ্টা হিসেবে এবং এই সময়ের অবৈধ অসাংবিধানিক উপদেষ্টা মন্ডলীর উপরে এই দায়ভারটি বর্তায়। বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে এই বক্তব্য নয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এই বক্তব্য নয়। কাজে আমরা ভারত সহ আমাদের সাথে যাদের মিত্রতার সম্পর্ক আমরা সেই মিত্রতাটাকে বজায় রাখতে চাই এবং আমরা মনে করি প্রতিবেশী দেশ হিসেবে এই মিত্রতার প্রয়োজন রয়েছে, মিত্রতার প্রমাণ আমরা এর আগেও পেয়েছি। কিন্তু আজকে যে জায়গায় রোকেয়া প্রাচী, আমি আবার আপনার কাছে আসবো, আবার আপনার সঙ্গে কথা বলবো। আমি দীপাঞ্জন সেনগুপ্ত, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, মাফ করবেন, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাংলাদেশ সরকারের এই অনেকে যেমন বলছিলেন, সালাউদ্দিন বাবু বলছিলেন যে পাগল ছাগলের কথা, বা নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য বা কোনো উপদেষ্টার বক্তব্যই ফেলনা নয় বলে রোকেয়া প্রাচীও বলছেন, কিন্তু ফেসবুক পোস্ট করা, ডিলিট করে দেওয়া সেটা অন্য কথা। আমি বলছি ইন অ্যাকশন তো এরা লুৎফুজ্জামান বাবরকে ছাড়ছে, ইন অ্যাকশন তো এরা পরেশ বড়ুয়ার শাস্তির মেয়াদ কমাচ্ছে, ইন অ্যাকশন তো এরা 174 জন জঙ্গিকে জেলের বাইরে বের করেছে যারা কুখ্যাত সন্ত্রাসবাদী। দীপাঞ্জন বাবু, আমার মনে হয়, আমার জিজ্ঞাসা এটা আপনার কাছে, পৃথিবীতে সব থেকে পরের জমিলোভী চীন যখন ভারতকে ছাড়া এক পা চলতে চাইছে না, মায়ানমারকে নিয়ে এতটাই কাতর হয়ে পড়েছে, তখন আমাদের কি একবার অন্তত একটু ইউনুসকে বোঝানো উচিত নয় বা তার সঙ্গী সাথীগুলোকে যে ভারতের শত্রুতা কেমন হয়? দেখো অনির্বাণ, তুমি তো জানো যে আমি তো বাঙাল, আমার বাবার দেশ ময়মনসিংহ, মা ঢাকা। তো আমি বাংলাদেশের একটা খুব প্রচলিত একটা কথা দিয়ে আমি শুরু করি, উঠন্তি মূলা পত্তনেই চিনত যায়। জসমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানকে যখন এই মহান ইউনুস ছেড়ে দিয়েছিল তখনই বোঝা যাচ্ছিল যে এদের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এরা একটা জিনিস ভুলে যায় যে ভারত, আমরা গান্ধী বুদ্ধর দেশ, কিন্তু মহাত্মা গান্ধীর একটি নীতিকে আমরা একটু পরিবর্তন করে নিয়েছি। গান্ধী বলতেন, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যে কেউ যদি তোমাকে একটা গালে চড় মারে তুমি আরেকটা গাল বাড়িয়ে দেবে। আজকের ভারত আমরা বলি যে আমাকে যদি একটা গালে চড় মারো আমি তোমার মুন্ডুটাই উড়িয়ে দেবো, তোমার গালে চড় মারবো না। এবং তার নিদর্শন আমরা দিয়েছি। আমাদের উড়িতে ওরা হামলা করেছে, বালাকোট ওরা দেখেছে, সার্জিক্যাল স্ট্রাইক ওরা দেখেছে, ওদের ঘরে ঢুকে ওদের গাল উড়িয়ে দিয়েছি, মুন্ডুও উড়িয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে বাংলাদেশের এই যে অসাংবিধানিক অবৈধ সন্ত্রাসবাদীদের, মৌলবাদীদের যে সরকারটা রয়েছে ইউনুস নামের এই জোচ্চোরটির আন্ডারে, এর সঙ্গে এই যে কথাগুলো বলছিলেন সালাউদ্দিন সৈয়দ চৌধুরী সাহেব, যে এই যে ছেলেটা মাহফুজ তো রোহিঙ্গা, এটা তো আমাদের কাছে তো কনফার্ম খবর, এগুলো তো রয়েছে। এবং এই রোহিঙ্গারা যখন সকল সংরক্ষণ বিরোধী আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছিল,
সে খবর আমাদের কাছে ছিল এবং আমরা শুরু থেকে কিন্তু বলে এসেছি এটা কোনো মতেই ছাত্রদের আন্দোলন নয়, সংরক্ষণ বিরোধী আন্দোলন নয়। এর পেছনে কলকাঠি নাড়ছে আইএসআই, আল কায়দা, আইসিস বা জেশ এই সব সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং আমেরিকার বাইডেন প্রশাসন এবং চীন।